আমার কাজ বাড়িয়ে দিয়েছিল, তো সেই কারণে বরমশাইয়ের উপর একটু রাগারাগি করেছিলাম এই কাজটা নিয়ে। তবে আজকে কিন্তু বেশ ভালো লাগছে, আর আমার জন্য সোনামায়ের জন্য দুজনের ভালোর জন্যই হয়তো এই কাজটি করেছিল। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 7টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। মুহূর্তে আমার সকালে যে টুকিটাকি কাজগুলি থেকে থাকে ওই কাজগুলো সবকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো রুমেতে এলাম, এখনও পর্যন্ত সোনামা বা সোনামায়ের পাপা কেউই ওঠেনি। তো কালকে যে জানালাটা খুলে দিয়েছিল, এই সারাটা রাত এই পর্দাটা খুলে রেখেছিলাম, বেশ ভালো মতো বাতাস দিচ্ছিল। তবে ভোরবেলায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই কারণে পর্দাটা দিয়ে দিয়েছিলাম। সকালে আবারও খুলে দিলাম, কারণ এরপরে ঘাটায় জাল আরে দিলে ধোয়া আরে হবে, তো তখন রুমের মধ্যে প্রবেশ করবে। তো সেই কারণে বিশেষ করে ওই দিকের পর্দাটা খুলে দিলাম, আর এই দিকের যে জানালার ঝাপটা রয়েছে এই টাইপের নামিয়ে দেবো। কর্মশাইকে হয়তো শুধু শুধু একটু বকাবকি করে দিয়েছি, কারণ কালকে আমার কাজটা বাড়িয়ে দিয়েছিল। তবে আজকে রাত্রে কিন্তু রুমটা বেশ ঠান্ডা ছিল এই জানালাটা খুলে দেওয়ার কারণে। এই মুহূর্তে আমার মুড়ি খাওয়া আর সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে, আর সোনামাও ওইদিকে ওঠেনি। তো শুধু শুধু কেন বসে থাকি। আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে মা হাঁড়িটা পরিষ্কার করেই রেখেছিল, তো হাঁড়িটিতে পাশ বলিয়ে রেখে দিই, তাহলে চাপাতে সুবিধা হবে। দিন রান্নাশালে দুজন থাকি, আমি আর দিদিভাই। তবে আজকে দিদিভাই থাকবে না, আজকে দিদিভাই সোনা পাপাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে। সোনা পাপার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে আর জ্বরও এসছে। নেটিতে হাঁড়িটি নামিয়ে রাখলে সবাইকার পায়ে পায়ে লেগে যাবে, তো সেই কারণে এক সাইডে করে রেখে দিলাম। এখন ঘড়ির কাঁটায় ওই 7:45 মতো বাজে। এই মুহূর্তে সোনামাকে খাওয়ানো, ক্লিনিং করানো সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে বিছানাটা তুলে নিচ্ছি, সোনামায়ের পাপাও আজকে উঠে পড়েছে। সেই কারণেই ভাবলাম যে বিছানাটা আগে বাগিয়ে নিই, তারপরে না হয় রান্নাশাল দিকে যাব। তো মশারিটা ভালো করে গুছিয়ে এই পর্দার আড়ালেই রেখে দিলাম। আমার মশারি বাইরে খুব একটা রাখতে ইচ্ছা করে না, তো সেই কারণে পর্দার আড়ালেই বেশ একটা ভালো জায়গা রয়েছে, ওইখানটাতেই রেখে দিই। আপনারা হয়তো আমার ভিডিওতে বেশিরভাগই শুনে থাকেন যে সোনামা বিছানাতে টয়লেট করে দিয়েছে। তো সেই কারণেই বিশেষ করে এই ব্যবস্থাটা নিয়েছি, যাতে সোনামার বিছানাতে টয়লেট করতে না পারে। এই যে প্লাস্টিকের ব্যানারটি রয়েছে, এই প্লাস্টিকের ব্যানারটার উপরে একটা মতো পাতলা কাপড় দিই। তারপরে ওই যে ব্যানারগুলি রয়েছে অনলাইনে যেগুলো কিনেছিলাম, ওই ব্যানারগুলো দিয়ে থাকি, তাহলে বিছানাতে টয়লেট লেগে যায় না, আর ও আর আমি ঘুমোতে পাই। তো সেই কারণে বিশেষ করে এই ব্যবস্থাটা নিয়েছি। আর কালকের রাত্রে বললাম না, জানালা 1 নাম্বার খুলেছি, আবার পা তোলাতে এই টেবিল ফ্যানটিও ছিল। তো এই দুটো কারণেই বেশ ভালো মতন ঘুম হয়েছে। তো ওইটাই অনেকটা তার নিয়ে যে সোনামায়ের পাপা এটা সেট করেছিল, তো ওই তারটাই একটু ভালো করে গুছিয়ে এই ব্যাগটির মধ্যেই রেখে দিলাম, কারণ এখন প্রতিনিয়ত গরম পড়বে আর এই কাজটা চালিয়ে যেতে হবে। তো যাই হোক, ফ্যানটাও জায়গা মতো রেখে দিই। ফ্যানটা তো সারাদিন কোনো রকম কাজ করা হয় না, তো সেই কারণে একদম প্যাকিং করেই রেখে দেবো। যেহেতু সাদা ফ্যান আর আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে ধুলো, তো সেই কারণে একদম প্যাকিং করেই রেখে দিলাম। আর এইদিকে আমার বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেল। এই সাইডে রেখে রেখে আমার এমন অভ্যস্ত হয়ে গিয়েছে, আমার আর বিছানাতে রাখতে কোনো কিছু ইচ্ছাই করে না। আর বিছানাতে রাখলেও না সোনামা সব কিছু একদম লণ্ডভণ্ড করে দেয়। তো সেই কারণে আমি বিছানাতে কোনো বালিশ বা কোনো কাঁথা বা কোনো পাতলা ঢাকা আমি কোনো কিছুই রাখি না। আমি সকালে সব কিছুই ওই যে সাইডে যে জায়গাটি রয়েছে ওইখানটিতে রেখে দিই, আর ওইখানটিতে রাখলে আমার দেখতে বেশ ভালো লাগে। এইদিকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে বেশ টান টান করে পেতে নিলাম। ভাতটা চাপিয়ে দিয়ে এইদিকে বাটাবুটির কাজটা সারতে এলাম। তো আজকে সবজির মধ্যে হবে শাক ঘন্ট। তো শাক ঘন্টর জন্য আলো চাল বাটা দিতে হয়, তো সেই কারণে আলো চালটা নিতে যাচ্ছি। বাবার রুমে আলো চালটা রয়েছে, কি অনেক জিনিসই বাবার রুমেই থেকে থাকে, তো সেই কারণে বাবার রুমটাতে অনেকগুলি তাক রয়েছে, তো বাবার রুমটিতেই রাখা হয়। তো যাই হোক, চলুন যে কাজটার জন্য এসেছি সেটা না হয় আগে কমপ্লিট করে নিই। অল্প পরিমাণে আলো চাল নিয়ে নিই। তবে এই আলো চালটি আগের থেকে যদি ভিজিয়ে রাখা হতো তাহলে বেশ ভালো হতো। তবে এই মুহূর্তেই কে হয়তো পুনকো শাক দিয়ে গেল। তো শাকটি দেওয়ার পরেই ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার, রসুন দিয়ে সাতলতে পাবো না, তাহলে না আমি শাক ঘন্ট করে দিই বড়ির ফড়ং দিয়ে আর এই আলো চাল দিয়ে। তো আলো চালটা যদি আগে থেকে ভিজানো হতো ভালো হতো, তবে দেখাই যাক যদি মিক্সিতে করে পেস্ট করা যায়। কিছু পেস্ট করব, সেই কারণে একেবারে 3টে বাটি নিয়ে চলে এসেছি। পোস্ত পেস্ট করব, আদা জিরে পেস্ট করব, আর এই যে আলো চালটা পেস্ট করব। তো দাঁড়ান, তার আগে আলো চালটা একটু ভালো করে ধুয়ে নিই।
এই তো কটা চাল, আমার মনে হচ্ছে বেশ ভালো মতো পেস্ট হবে না, তবুও ট্রাই করা যাক যতটা পরিমাণে ভালো হয়। এখন মিক্সিতে বেটে বেটে এমন হয়ে গিয়েছে আর শিল আর নোড়া মোটেও পাততে ইচ্ছা করে না। তবে যেদিনকে একদমই যেটা এই মিক্সিতে পেস্ট করা নয় সেটা শিলেতে পেস্ট করি। যেমন 5 থেকে 6 বার পেস্ট করার পরে আলু চালটা কাজ চালানোর মতন একটু হয়েছে, একদম ভীষণ মিহিভাবে পেস্ট হয়নি। তো যাই হোক, এরপরে আদা জিরে বাটাটা পেস্ট করে নিই। ওইদিকে পোস্তটাও পেস্ট করা হয়ে গিয়েছে, এই যে এইদিকে আদা জিরে বাটাটাও পেস্ট করা হয়ে গিয়েছে। তো এই আদা জিরে বাটাটা দেবো বিরির ডালে, আর পোস্তর জন্য আলু পোস্ত, আর এই যে শাক ঘন্টটার জন্য আলু চাল বাটা, তিনটেই একদম পেস্ট হয়ে গিয়েছে। ওইদিকে ভাতটা নামিয়ে শাকটাও সেদ্ধ করতে দিয়ে এসেছি। তো যাই হোক, চলুন দেখি শাকটা সেদ্ধ হলো নাকি। ভাতটা কিন্তু আমি নামাইনি, ভাতটা দিদি ভাই নামিয়ে দিয়ে ডাক্তার ঘর গিয়েছিল। সোনা পাপা ঘুমাচ্ছিল আর ওদের যেতেও দেরি হচ্ছিল। তো বললো, বুনু তুই না হয় পেস্টটা করে দে, আমি এইদিকে না হয় ভাতটা নামিয়ে দিচ্ছি। তো দিদিভাই ভাতটা নামিয়ে দিয়েই গিয়েছিলো, আমি শাকটাও সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো এইদিকে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম, তার মধ্যে অল্প পরিমাণে বড়ির ফোড়ন দিলাম। বড়ির ফোড়নটা একটু হালকা খড়া খড়া করে ভেজে পরে এই শাকটা দিয়ে দেবো। শাক লাবড়ি করলে শাকটা যখন প্রথমে সেদ্ধ করতে দেবেন একটু বেশি পরিমাণে জলটা রাখতে হবে, কারণ এই আলু চাল বাটাটা দেওয়ার পরে কিন্তু একটু শাকটা চাপ চাপ হয়ে যায়। তো তখন মনে হবে যে একটু জল ডাকলেই ভালো হতো। ওইদিকে শাক ঘন্টটি নামিয়ে এইদিকে আমি পোস্তটিও চাপিয়ে দিয়েছিলাম। তো একটা মতো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারণ আজকে পোস্তটা সোনামাকেও খাওয়াবো। সোনামায়ের তো এই কিছুদিন হলো পোস্তটা মোস্ট ফেভারিট একটা তরকারি হয়ে গিয়েছে। তো সেই কারণে একটা মতো ফোড়ন দিয়েছি। আর সেদ্ধর সময় হয়তো ওই 3টে থেকে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা গোটা, তারপরে তুলে পরে না হয় ভালো মতন ওর জন্য রেখে পরে ওগুলো ম্যাশ করে দিয়ে দেবো। এই যে এই মুহূর্তে বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। আজ সেদ্ধর সময় বললাম না 3টে থেকে 4টে মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো মতো সেদ্ধও হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপরে নামিয়ে দেবো পোস্তটা। আর বেশি টান টান করবো না, আমাদের বাড়ির সকলেই এই টান টান পোস্তটা খুব একটা পছন্দ করে না, একটু ঝোল ঝোল পোস্তটাই পছন্দ করে। বিশেষ করে আমার শ্বশুর মশাই বেশি করেই পছন্দ করে একটু ঝোল ঝোল পোস্তটা। আর আপনারা তো সকলেই জানেন যে আমাদের শ্বশুর বাড়িতে পোস্তটা নামিয়ে পরেই পোস্তটা দেয়, পোস্তটা ফুটিয়ে দেয় না, কারণ পোস্তটা ফুটালে বলে একটা ছিটে ছিটে ভাব হয়ে যায়। তো সেই কারণে আমিও পোস্তটা নামিয়ে পরেই দিলাম। মায়ের বাড়িতে যখন ছিলাম পোস্তটা ফুটিয়ে পরেই নামাচ্ছিলাম, আমার ওই পোস্তটা খেতে বেশিই ভালো লাগে। তো যাই হোক, এইদিকে সোনা মায়ের জন্য প্রথমে রেখে দিলাম, তারপরে এইদিকে লঙ্কাটাও একটু ম্যাশ করে নিয়েছি, এরপরে লঙ্কাটা দিয়ে দেবো, তারপরে মিক্স করে পরে দুটো জায়গায় করে রেখে দেবো। একটা দুপুরের জন্য রাখবো আর একটা রাত্রের জন্য রাখবো। সকালে একটা জায়গায় রাখতে একটু বেশিই ভয় লাগে। তো যাই হোক, ওইদিকে পোস্তটাও নামিয়ে দিয়েছি, এরপরে ডালটা সাঁতুলে নেব। ডালটা আমি ডাল কৌটোতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর আজকে ডালের মধ্যে অল্প পরিমাণে হিংও দেবো। অল্প পরিমাণে জিরা আর অল্প পরিমাণে লঙ্কা ফোড়ন দিলাম, আর অল্প পরিমাণে হিংটা দিয়ে এই আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। এইভাবে একবার বিরির ডাল করে দেখবেন, দুর্দান্ত লাগে। আর হিঙের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে আরোই ভালো লাগে। আর এই যে ডাল কৌটোটিতে ডালটি দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো সেদ্ধ হবে না, তবুও দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখছি না, বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গিয়েছে। কি সোনামাকে খাওয়াতে গিয়েছিলাম, এসে পরে দেখলাম আমার ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে না হয় নামিয়ে দিই। তো ওইদিকে ডালটি নামিয়ে পরেই আমি সোনামাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। এখন ঘড়ির কাঁটায় ওই 10টা মতো বাজছে। এই মুহূর্তে কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট। তো যাই হোক, ওইদিকে সোনামাকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি, কারণ এখনও টুকিটাকি অনেকগুলোই বেশ কাজ রয়েছে। এই উনুনে নাতা দিতে রয়েছে, ঠাকুমাকে খাবার খেতে দেওয়া রয়েছে, আমি নিজে অল্প মতো খাবো, কটা মাত্র বাসনপত্র ধুতে রয়েছে, বেশ কটা টুকিটাকি কাজ রয়েছে। ওই কাজগুলি সেরে যদি সোনামা না ওঠে তবে আমি স্নান করতে চলে যাব। এখন ঘড়ির কাঁটায় হয়তো 11টা 10-15 মতো বাজবে। এই মুহূর্তে আমি স্নান করে এলাম, সব কিছু কাজ সারার পরেও সোনামা ওঠেনি। তো মাকে বললাম যে মা তুমি একবার দাঁড়াবে, তাহলে আমি স্নানটা করে চলে আসবো। তো মা সোনামায়ের কাছে দাঁড়িয়েছিল, আমি স্নানটা করে চলে এলাম। এই ছেলের মাদের স্নান করতে হয়তো 5 মিনিটও লাগে না, তাড়াহুড়ো করে যাই, কোনো রকমে ওই তেল সাবানটা মাখি, তারপরে আবারও চলে আসি। স্নান করে এসেই প্রথমে ঠাকুর প্রণামটা সেরে নিয়েছি, তারপরে আজকে সকাল থেকে সেই রকম কোনো রোদ্দুর দেয়নি, তো সেই কারণে সকালের জামা কাপড়গুলো একটা দুটো এখনও পর্যন্ত শুকায়নি। জামা কাপড়গুলি শুকিয়েছিল ওগুলো তুলে সাইডে রেখে দিলাম, আর যেগুলো এখনও পর্যন্ত শুকায়নি সেগুলো একটু উল্টিয়ে দিলাম। তো যাই হোক, আজকে স্নান করার সময় সোনামায়ের সেরকম কোনো জামা কাপড় থাকেনি, আমারই ওই সায়া কাপড় ব্লাউজগুলি ছিল। আর এগুলো আজকে কাচাকুচিও করিনি, যেহেতু মায়েরও একটু তাড়া রয়েছে, তো সেই কারণে শুধুমাত্র জল কাজ করেই নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। আমি ভাবছি যদি সোনামা উঠে যায়, সেই কারণে বিশেষ করে রান্না করার পর স্নান করে নেওয়ার পরে আর সেরকম কোনো কাজ আর থাকে না যে ভিডিও শ্যুট করব, তো তখন থেকে একটু গ্যাপই নিয়েছিলাম। এখন ঘড়ির কাঁটায় ওই 3:45 মতো বাজে, সোনামা ওই 3:10-15 মতো বাজছে, ওই রকম টাইমে উঠলো। তো উঠে পরে বিকালের যে কাজগুলি
কাজগুলি থাকে টুকিটাকি ওগুলো সেরে নিলাম। অন্যদিন এই কাজগুলি দিদিভাই সেরে নেয়, তবে আজকে যেহেতু সোনা পাপার শরীরটা খারাপ তো সেই কারণে দিদিভাই সারতে পারিনি। আর ওইদিকে মা মাটির ঘরটিতে কলাই ভাঙছে, তো সেই কারণে ওই পিঁড়েটাও ঝাড় দেওয়া হয়নি। উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি, ততক্ষণকে ভাবলাম যে সোনা মায়ের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, পিঁড়েটা না হয় ততক্ষণকে ঝাড় দিয়ে নিই। আর এই যে ঘুম থেকে উঠে থেকে পাকা বুড়ি শুধু পাকা পাকা কায়দা, একবার জুতো পরবো, একবার এর ঘরে উঁকি মারবো, একবার ওর ঘরে উঁকি মারবো, মানে যত পাকা পাকা কায়দা দেখতে পাবেন এই সোনা মায়ের কাছে। আবার জুতোগুলো কখনো কখনো সোজা দিকে পড়বে, আবার কখনো কখনো উল্টো দিকে পড়বে। মাঝে মধ্যে রাগ ধরে, আবার মাঝে মধ্যে এইসব কায়দাগুলি দেখে বেশ হাসিও পায় জানেন তো। যাই হোক, একদম পুরো হল থেকে ঝাড় দিয়ে বের করে নিয়ে চলে এসেছি। আজকে ভাবছি এই বাইরের যে উঠোনটা রয়েছে এই বাইরের রাস্তা দিয়ে একটু ভালো করে ঝেঁটিয়ে নেবো। এই দিকটা বেশিরভাগ মাই ঝেঁটিয়ে থাকে, আমরা এই দিকটা খুব একটা ঝেঁটোই না। তবে আজকে যেহেতু মা একটু ব্যস্ত রয়েছে ওই কলাই ভাঙার কাজে, তো সেই কারণে আমিই ঝেঁটিয়ে নিচ্ছি। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।